হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। কিন্তু আজকে আমি তোমাদের কাছে কোনো সুখের খবর বা কোনো মজার জিনিস, কোনো মজার ভিডিও নিয়ে আসেনি, কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়। এখানে নিয়ে এসেছি একটি দুঃখ বিজড়িত একটি স্মৃতির কথা, একটি দুঃখের কথা। আমার মনে হয় তোমাদের সকলেরই এই বিষয়টি শোনা, জানা, বোঝা সমস্ত কিছু দরকার। আজ এই আলপনা শেষকৃত্য, শ্রাদ্ধ কাজ চলছে, শ্রাদ্ধ, শান্তি, খাওয়া দাওয়া। সত্যি বিশ্বাস করো, মানুষ কিভাবে চোখ বন্ধ করলে তাকে যে মানুষ ভুলে যায়, সেটাই সবচেয়ে বড় কথা। এই তো শ্রাদ্ধ শান্তি হয়ে যাচ্ছে, আর কবার বা কে কতদিন নাম করবে? আর বেশি দিন কেউ করবে না। আস্তে আস্তে সমাজের নিয়মে, চিরাচরিত নিয়মে সবাই কিন্তু ভুলে যাবে আমাদের এই আলপনাকে। ভীষণ 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 একটি দুঃখ বিজড়িত ভিডিও দেখলাম, যে ভিডিওটা সত্যি আশা করতে পারিনি যে এইভাবে এইরকম জিনিসগুলো হবে। হ্যাঁ, দেখলাম যে খুব সুন্দর, শ্রাদ্ধর কাজ দু রকমের হয়, তার মধ্যে বড় শ্রাদ্ধের কাজটি কিন্তু এখানে করা হয়েছে, যেরকম গোদান, গীতাদান, এই সমস্ত কাজগুলো, এবং খাট বিছানা এগুলো দান করা হয়েছে। কিন্তু আমার এখানে জনসাধারণের কাছে একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটির একটু উত্তর আপনারা দেবেন, চেষ্টা করুন না ভেবে দেখার একটু। যে মেয়েটা বিয়ের পর সুখের সংসার পেল না, শ্বশুর বাড়ি থেকে সংসার করতে পারল না, যে মেয়েটা শ্বশুর ঘরে গিয়ে শ্বশুর ঘর করতে পারল না, তাও আবার একটা ছেলের বউ, 10টা নয় 5টা নেই, একটি ছেলের বউ করতে পারল না। শ্বশুর বাড়িতে থাকার তো দূরের কথা, শ্বশুর বাড়ির কাছাকাছিও তাদের জায়গা জুটল না, সেই কোন বাইরের দিকে একটি জায়গায় তারা থাকতো। তো যে মেয়েটা জীবিত অবস্থায় না পেল শ্বশুর ঘর, না পেল শ্বশুর ঘরে থাকার আবেশ, বা শ্বশুর ঘরে থাকার যে আনন্দ, বা শ্বশুর ঘর করার যে আনন্দ, কিচ্ছু পেল না। মেয়েটি নিজে মুখে শিকার খেয়েছিল তার ভিডিওর মধ্যে। তার বাবাকে যখন অ্যাক্সিডেন্টালি ভাবে মারা যায় তার বাবা, তারপর তাদের কিন্তু অবস্থা ভীষণ রকম খারাপ হয়েছিল। তারপরে তারা একটি জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করেছিল, তাদের যত জমি জমা ছিল, সেই যে যেখানে আর কি টাকাটি ইনভেস্ট করেছিল, সেটাও কিন্তু 2 নম্বরই বেরোলো, তাতে তাদের টাকাগুলোও কিন্তু চলে গেল। এমতো অবস্থায় মা আর মেয়ে কি করবে? কিচ্ছু করার নেই, মা আর মেয়ের কিচ্ছু করার নেই। মাথার উপরে বাবার ছত্র ছায়া নেই, আর মা বাপের বাড়িতেই একটি কোণে থাকতো। মাও সুস্থ স্বাভাবিক নয়, তার ভেতরেও কিন্তু প্রচুর অসুস্থতা লক্ষ্য করা যায়। মা মেয়ের এই সংসারে রোজগার করারও লোকের অভাব। এই মতো অবস্থায় এই ছেলেটির সাথে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়িতে শাশুড়ি কিন্তু কোনো মতেই মেনে নেয়নি। শাশুড়ি কিন্তু একটি মাত্র ছেলে, না কোনো মেয়ে আছে, না আর কোনো ভাই বোন আছে, কিচ্ছু নেই, ছেলেটি কিন্তু একটি মাত্র। তো সেই সময় আলপনাকে কিন্তু কেউ কখনো কোনোভাবে কিন্তু শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়নি। তার একটি কারণ ছিল, আলপনাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। আলপনারা ভীষণ রকমভাবে আর্থিক পরিস্থিতি খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কারণ যাদের রোজগার করার একটি খুঁটি ছিল, সেই খুঁটিটি শেষ হয়ে গেছে। যেটুকু জমি জমা ছিল সেটুকু বিক্রি বাকরা করে যেটুকু টাকা ছিল, সেটাও একটা ভুয়ো জায়গায় ইনভেস্ট করে ফেলেছে। তাহলে এই মতো অবস্থায় তারা কি করবে? কি করাটা উচিত? আবার এমন একটি জায়গায় বিয়ে হলো,
সেই জায়গায় তার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি মা মানতে চাইছে না। সে কিন্তু বলে দিয়েছিল যে শ্বশুরমশাই এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু শাশুড়ি মা মানতে চাইতো না। তো এটা মানুষের ইগো। তা আমি আজকে তার শাশুড়ি মাকে একটা কথা বলতে চাই, আজ তো আর আলপনা নেই, তাহলে তার কাজটি কেন আপনার বাড়িতে হলো বলুন? যে মেয়েটি আপনার বাড়িতেই ঢুকতে পারলো না, যে মেয়েটি তার সুখের সংসার করতে পারলো না, যে মেয়েটি একটি স্বপ্ন দেখেছিল সংসার তার স্বামীকে নিয়ে, সেটাই করতে পারলো না, তাহলে বলুন না কি দরকার? কোনো দরকার রয়েছে আপনাদের বাড়িতে থেকে শ্রদ্ধা আর মানে সাধ্যর কাজটা করার? কোনো দরকার নেই। কিন্তু এটা যেটা করলেন, ওর মনে আমার মনে হয় না শান্তি পড়েছে। এর থেকে যদি নিজের ঘরে ওরা করতো তাহলে মনে হয় অনেক শান্তি পড়তো। এবার বলবে থাকা খাওয়া করা কমার জায়গা অভাব, সেই জন্য ওইটুকু জায়গাতে তো সে তার নিজের সংসারটাকে খুব সুন্দর করে পেতেছিল, অত দুঃখ দারিদ্রতার মধ্যেও। তাহলে কেন আজ হতো না? এই কথাটা উত্তর দাও তো, কেন আজ হতো না তার শেষকৃত্যের কাজটি? সে যখন পৃথিবী ছেড়ে চলেই গেল, শেষ মুহূর্তেও কিন্তু সে শ্বশুর বাড়ি যায়নি। তাহলে তাকে কেন তার মরার কাজটি কেন করা হচ্ছে? সে যখন বেঁচে থাকলো সেই শ্বশুর ঘরের অন্ন ভোগ করতে পারলো না, সেই শ্বশুর ঘরের ঘর ভোগ করতে পারলো না, এখন কেন? ভাই, শুনতে তোমাদেরও খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। আর যদি ওর ওই পুরনো ভিডিওটি আমার চোখের সামনে না আসতো, তাহলে অন্ততপক্ষে আমি এরকম টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারতাম না। হয়তো ভগবানই আমাকে তার এই ভিডিওটি আমার সামনে নিয়ে এসেছে এই জন্যই, যাতে তার এই পরিস্থিতির সময় যে তার শ্বশুরবাড়ির লোকজন ছিল না, এবং এই মৃত্যুর পর লোকের সামনে ভালো দেখানোর জন্য শ্বশুরবাড়িতে কাজকর্ম হচ্ছে, এই জিনিসগুলো, যে মানুষটিই নেই, যে মানুষটির জন্যই এত প্রবলেম, যে মানুষটিই নেই, তাহলে ভালো দেখানো খারাপ দেখানো এইগুলো, এই সমস্ত লীলাবিলার কি দরকার রয়েছে, তাই না? আপনারা অবশ্যই অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমতী। আপনারা একটু এই প্রশ্নটির উত্তর দেবেন। আর সবচেয়ে বড় কথা, ওই যে অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছিলেন, তারা যে এই যে খাবার গ্রহণ করলেন, আপনাদের মনে একবারও হলো না আমরা কার খাবার গ্রহণ করতে এসেছি? কচ্ছি একটা মেয়ের, সে পৃথিবীর কিছুই দেখলো না, তার আগেই চলে গেল। একটা বৃদ্ধ বয়স্ক হয়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করা হয়, ঠিক আছে, কিন্তু না, সেটা না। এটা কোথায় এসেছি আমরা? এটা এসেছো যার জীবনে যে মেয়েটি কিছুই দেখলো না, পৃথিবীর কিছুই সে বুঝলো না, সেই মেয়েটির কাছে এসছো, সেই মেয়েটির কাজে এসছো। হ্যাঁ, সহযোগিতা করো সকলে, কিন্তু এইভাবে অন্ন ভোগ করে বা খাবার খেতে তোমাদের কষ্টবোধ হলো না? সেই মেয়েটির জন্য মনে হলো না যে আহারে, মেয়েটি যদি বেঁচে থাকতো তাহলে আরও কত সুন্দর আমাদেরকে কাজ উপহার দিত। কাজ উপহার দিক আর না দিক, একটি সুখের সংসার তার নিজস্ব পৃথিবীতে সে একটা সুখের ঘর করে থাকতে পারত, জীবনটাকে বাঁচতে পারত, উপভোগ করতে পারত, তাই না? এগুলো মনে হয়নি না তোমাদের কাউরি? আমার সবচেয়ে বেশি তাজ্জব কী লাগছে জানো? সবচেয়ে বেশি তাজ্জব এটা লাগছে যে শ্বশুরবাড়িতে তার ঢোকা বারণ ছিল, সে ঢুকতে পারতো না। বারণ ছিল মানে এটাই, সে ঢুকলে তাকে উল্টো পাল্টা কথা বলা হতো, পছন্দ করা হতো না। তো সেই বাড়িতে তার শ্রদ্ধাঞ্জলি ব্যাপারটা ঠিক হজম করা গেল না। হজম করার মতন হলে তো হজম করার হবে, তাই না? কি বলো ভিউয়ার্স? অবশ্যই তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে।
চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা।